মামা। চুকর, সবকটা একেবারে যাকে বলে অশাস্তু টাইপের ক্যালটাবুলাস। ছি 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 ছি। এটা আবার কি টাইপের ক্যালটাবুলাস গো? অশাস্তু তু তু। ঘটনা, মুখ শান্তিং কর বলে দিলাম। এত গলছে একটা শাস্তু বানিয়েছিস, অশাস্তু বুঝিস না? একারে পাচু। ও স্বাস্থ্য, স্বাস্থ্য মানে স্বাস্থ্য, স্বাস্থ্য বলছো তাই না? অস্বাস্থ্য ক্যালটাবুলাস বলছো আমাদের। আলবাত, লজ্জা করে না? ডেলি সকাল 8টা-9টায় ঘুম থেকে উঠিস। তাতে তোমার কি? হোয়াট আমার কি? সকাল 9টায় ঘুম থেকে উঠলে মর্নিং ওয়াক করবি কখন রে ক্যালটাবুলাস? তুমি কখন ওঠো গুলটে মামা? পাচু, ঘটনাটা সাহস দেখেছিস? লিডারকে প্রশ্ন করছে, বলে কিনা আমি কটায় উঠি। হ্যাঁ বলো দেখি শুনি, কটায় ওঠো? তুইও প্রশ্ন করছিস? ঠিক আছে শোন, তবে আমি রোজ খুব ডিপ ভোরে মানে ভোর 5টার সময় উঠে যাই। আজকেও তো তোমাকে সকাল 10টার সময় ঠেলে ঘুম থেকে তুলে ঠেকে নিয়ে আসলাম। ঢপ মারে রে। কথা, মুখ সামনে ঠক মানে টক্কর। আমি সকাল 10টায় উঠি। তাহলে জানিস ভোর 5টায় ওঠা কত দিনের অভ্যাস আমার। ও, তাহলে সেবার সকালে ট্রেনটা ধরতে পারলে না কেন? ওরে ক্যালটাবুলাস, ভোর 5টায় উঠে ঠিক 5টা বেজে 6 মিনিটে আবার ঘুমিয়ে যাই। পারবি পারবি তোরা? তারপর হালকা করে একটা পাতলা স্বপ্ন দেখি। জানিস না ভোরবেলার স্বপ্ন সত্যি হয় ক্যালটাবুলাস? তোদের মতো আমি রাত্রে স্বপ্ন দেখি না। আরে 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 বুদন না, বুদন না। বুলটির ভাই বুদন, উফ ওকে আটকা। এই বুদন, এই বুদন, শোন শোন শোন। এই যা, গাড়ি থেমে গেল। এই এই তুই এইভাবে দৌড়াচ্ছিস কেন রে শুধু শুধু? শুধু শুধু না, আমি রোড চেকিং করছি। রোড চেকিং? রোড কোথায় বুদন? আমাদের গলতপুরে তো সবই রাস্তা। এ বাবা, ইঞ্জিরি বোঝে না। বাবা কাল থেকে মাকে নিয়ে মর্নিং ওয়াকে বেরোবে। কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা আগে থেকে দেখে রাখছি। বাবা বলল যে রোডে কুকুর কম ঘোরে সেই রোড দিয়ে মর্নিং ওয়াক করবে। এসব তুই কি সোনালি বুদন? তোর বাবা মানে ছানুদা, তোর মা মানে আমার মানে শাশুড়ি হাফ মা, দুজনে মর্নিং ওয়াক করতে বেরোবে আর তুই? আমি তো ঘুমোবো, 8টায় উঠে ছাদে গিয়ে এক্সারসাইজ করব। আর বলতি? দিদি তো রোজ ভোরে উঠে হারমোনিয়াম নিয়ে গানের রেওয়াজ করে। বলতি গান করে? হয়ে গেল। পাছুরে, আমিও মর্নিং ওয়াক করবো রে। গুলটে মামা। যা। বুম বুম বুম, পিপি 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 পিপি। গুলটে মামা। ভালো লাগে না, এত ভোরে কেউ ওঠে? ঘুমে চোখ খুলে রাখতে পারছি না। তাহলে মুখ খুলে রাখ, লজ্জা লাগে না তোদের? এই না লাগে না, লাগে না। দূর, চিৎকার চেঁচামেচি করে আমাদের তুলে নিয়ে এলে কেন গো গুলটে মামা? ওরে, তোরা বুলটির কাছ থেকে শেখ কিভাবে রোজ ভোরে উঠে গান রেবাজ করতে বসে। চল দেখবি আয় আমার বুলটি কেমন গান করে। আ আ গুলটে মামা। सा रे गा मा सा रे गा मा धा 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 धा। ওই যে শোন, আমার বুলটি গান করছে। नी पापा सा धा 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 सा। আশা 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 আ গা 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 ধা ধা গাধা। গাধা। গুলটে মামা। কি বলতে বাবু? গাও গাও না বুলটি, গাও, খুব ভালো রেবাজ হচ্ছে। আর পারছি না কিন্তু গুলটে মামা। এই গানটা গাও বুলটি। টু এ আবার হয় নাকি? সারে গা মা হয় তো। গুটু গু গু হয় হয় বুলটি, তোমার গলায় খুব মানাবে বুলটি। প্রথম দিনে এক পাখি যথেষ্ট বকুল,
বাড়ি গিয়ে খান তিনেক ডিম সেদ্ধ আর ওই কলা খান তিনেক আর রুটি দিও বকুল। ভেন্ডি রে দেখ, এটা আবার কেমন ডায়েট গো? এই কি ওরা এখানে কি করছে? বলছি ইঞ্জিরিতে সারেগামা শিখবে। কোতলা পালা। ওরে বাবা রে, ও বাবা গো, উফ কি ক্যালটা। তোর এখানে কি চাই? এই উকি মারছিলি কেন? উকি উকি কে বাচ্ছিল না, মানে উকি তো না। যা, বুলটি গান করছে আর তুমি উঁকি মারছো। ওর গানে ডিস্টার্ব হবে না? উঁকি মারলে কি গান করা যায়? এই এত বড় সাহস তোর, আমার মেয়ে গান করছে আর তুই এখানে? ইয়ে না মানে তবলা তবলা বাজাচ্ছিলাম। কি কি বাজাচ্ছিলি? তবলা তা ধই না ধই 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 তেরে কেটে তা ধই ধই দুম 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 দাম 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 দুম দুম দুম। ও মা, তুমি তবলা বাজাতে পারো গুলটে? হ্যাঁ বকুলদি, আমি না খুব ভালো তবলা বাজাতে পারি। হ্যাঁ গো, শুনছো? গুলটেই তাহলে বুলটির সঙ্গে তবলা বাজাক। কি গো গুলটে ঠাকুরপো, তুমি তবলা বাজাবে তো? এটা কোনো কথা হলো বকুলদি? আমি কতদিন তবলা বাজাই না। উফ, আপনি আমাকে ঠাকুরপো বলবেন না বকুলদি, তবলা বাজাতে কষ্ট হবে। এই দাঁড়া, দেয়ালের উপর তুই তবলা পেলি কোথায় শুনি? মর্নিং ওয়াক করতে করতে যাচ্ছিলাম, হঠাৎ শুনলাম বলছি সারে গা মা রেবাজ করছে। মনটা কেমন আনচান কাঞ্চান করে উঠলো। গান শুনলেই আমার তবলা বাজাতে ইচ্ছে করে। অনেক দিনের নেশা তো, কি করবো বলুন? থাকতে না পেরে এই দেয়ালে উঠে মুখ দিয়েই আমি তবলা বাজানো শুরু করে দিলাম। উমা, দেখো তো ও কি সুন্দর তবলা বাজাচ্ছে গো। এই তবলা হাত দিয়ে বাজায় বকুল। তবলা পেলে সেও ঠিক বাজিয়ে দেবে। মেয়েটা একা একা গান করে, গলাটা শুকিয়ে যায়। পাশে কেউ তবলা বাজালে মাঝে মাঝে বুলটিকে জল দিতে পারবে। এই পাড়ায় আর কাকে পাবো বলো? তার মানে তুমি বলছো এই হতচ্ছাড়াটা আমার মেয়ের সঙ্গে? তবলা বাজিয়ে দেব, কোনো চিন্তা করবেন না। আজ বিকেল থেকেই স্টার্ট করে দেব। আমি এখন আসি তাহলে, প্রণাম নেবেন ছানুদা। তোর মনে থাকে জানো গুলটে? ইয়াহু! আপনি সব গানের সঙ্গে তবলা বাজাতে পারেন? কেন, তোর কোনো ডুট হচ্ছে নাকি? দুধ? সেটা আবার কি? দুট দুট, ও ডাউট ডাউট, সন্দেহ সন্দেহ সন্দেহ। সন্দেহ কেন হবে গো? আশ্চর্য হচ্ছি গো, খুব আশ্চর্য। নিজের ডান হাত বাম হাত কোনটা তাড়াহুড়ে ভুল করে ফেলেন, সেখানে দু হাত দিয়ে তবলার উপর কত জলদি জলদি চাটা মারতে হয় সেটা আপনার মনে থাকি কেমন করে গুলটি বাবু? শিখতে হয়, বুঝেছিস? শিখতে হয়। তোমাকে তবলা বাজানো কে শিখিয়েছে গুলটে মামা? ইয়ে মানে উস্তাদ ঘসেন সব। এমন নাম তো জীবনে শুনিনি। তোরা শুনবি কি করে খেলটা বুলাস? উনি ছিলেন একজন বিখ্যাত ক্লাসিক্যাল তবলা বাজিয়ে ওস্তাদ। কোথায় থাকতেন উনি? করি চৈতালপুরে। আমার পিসে মশাইয়ের বাবা ভুবনচরণকে রোজ তবলা বাজিয়ে ঘুম পাড়াতেন। তোমাকে হঠাৎ উনি তবলা বাজানো শেখালেন কেন গুলটে মামা? একদিন হয়েছে কি, আমি পিসিমশাই গগনচরণকে মাসিজ করছিলাম। দূর থেকে উনি আমার মাসিজ দেখেই বুঝতে পেরেছিলেন আমি খুব ভালো তবলা বাজাতে পারি। ব্যাস শুরু হয়ে গেল চর্চা। প্রথমে ডান হাত দিয়ে মারো দম,
তারপরে বা হাত দিয়ে আলতো করে পু। ঠিক আছে স্যার। বাহ 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 ওস্তাদ বাহ। সে একদিন ছিল রে, আমার বড় তবলাটার নাম ছিল ধুম, আর ছোটটার নাম ছিল টুম। জয় গুরু। তালিপারি আমি একটা গান করতেছি, আপনি মুখ দিয়ে তবলা বাজান দিনি। ধর গান। ওরে বের বাই চলি গেলে ইয়া তো ফিরে আসে না। বিয়ে হলো নে, কত বিয়ে হলো নে, কতি যত তবলা বাজাস কেনে, কিছুই তো লাভ হবে নে, তত বিয়ে হবে নে, পাচু, আরে তত বিয়ে হবে নে। ঠিক আছে গুলটে মামা, ঠিক আছে। ওনার ওই ঘষেনে তবলা বাজানো আর সহ্যি হচ্ছিল নে। নড়া তুই দেখবি আমি আজকে বিকেলে বুলটির সঙ্গে যখন তবলা বাজাবো না। চল চল, কেউ কেউ এখানে আর থাকা যাবে না। উনি যদি তবলা বাজাতে পারেন তবে আমিও হাতিরে চটি পড়াতে পারবো। হরিব, তুমি সত্যি সত্যি তবলা বাজাতে পারবে তো গুলটে মামা? পাঁচুরে, ঘটনাটাকে ভালো করে একটু কম ব্যাগরা দিতে বল। বলতেদি কিন্তু সত্যি সত্যি হারমোনিয়াম বাজিয়ে গান করে গুলটে মামা। আমিও সত্যি সত্যি তবলার উপরে তবলাই বাজাই। যত সব ক্যালটা বুলাস। দুপুর হয়েছে, তাই পেটে তোদের খিদে ছাগাড়ি দিয়েছে, এবার বাড়ি যা। উফ, কখন যে বিকেলটা হবে মাগো। কি জানি বিকেলে আবার কি হয়। বুলটি, আমি কি তোমার সামনে গিয়ে বসবো? ইয়ে মানে সোজাসুজি। এ বাবা, যা, তবল ছিল তো পাশেই বসে। আমি আগে বাজাবো নাকি তুমি আগে গাবে? ইয়ে মানে গাইবে বুলটি। যা, কি যে বলেন, আগে পরে কেন, একসাথে। এই দিদি, গান শুরু কর। সাবধানে বাজাবে গুলটে, তবলাটা আমার শ্বশুর মশাইয়ের শেষ স্মৃতি। আপনি একদম চিন্তা করবেন না বকুল দিয়ে, শাশুড়ি না মানে শ্বশুর মশাইকে আসতেই বাজাবো। শুরু করো, শুরু করো। করছি। সারি মনি গো, দুম 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 দুম। আরে এভাবে না, আমি এত জোরে গাইতে পারছি না, উফ, হাঁপিয়ে যাচ্ছি তো। আমি কি জোরে তবলা বাজাই তুমি দেখেছো বুলটি? না না, আস্তে আস্তে বাজান। আসতে পারবো? ঠিক আছে। রাগটা ধরুন তো এবার। কি, তুমি কি রাগ করলে বুলটি? এ বাবা না, মা দেখো না, উনি রাগ জানেন না। ইয়ে মানে না মানে কি মুশকিল জানি তো, আমি তো খুব ভালো ইয়ে মানে বাজাই। পাচুরে, এবার কি হবে? বাজাও, বাজাও না, শুরু করো গুলটে। করছি। ধুম। কি হলো গুলটে? তবলার গিটটা আলগা হয়ে গেছে। এ বাবা, যা, এবার কি হবে গুলটে? আমার শ্বশুর মশাই তবলা। কোনো ব্যাপার না, আমি ঠিক করে দিচ্ছি। বুদন, হাতুড়িটা নিয়ে আয় তো। এক্ষুনি যাচ্ছি। গুলটে মামা তবলায় পেরেক মারবে নাকি? চুপ কর, চুপ কর, ওই দেখ। আপনার শ্বশুর মশাই দেখছি তবলাটাকে একেবারে ঠকেনি, তাই বলি আওয়াজটা বের হচ্ছে না কেন? শুধু খুশি খুশি আওয়াজ বেরোচ্ছে, মনে হচ্ছে এটার ভেতরে জল ঢুকে গেছে। হ্যাঁ ঠিক ধরেছি, জল হাতে বাজাতো মনে হয়, ঢ্যাপ ঢ্যাপ করছে। এবার কি হবে? আমি তো আছি নাকি, সব জল বের করে দেব। এই যা, তবলা ফেটে গেছে। কি করলে তুমি? তোমার ছানুদা এসে যদি দেখে না। যাই, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। গুলটে মামা পালাও, চল রে বেন্ডি। এই একটা তবলা বাজাবো বুলটি। কোথায় কোথায় ওই উদ্মুকটা? আমি যাই বুলটি।
পাচ্ছি না রে, কি মশা, সারা গায়ে সেই কখন থেকে তবলা বাজাচ্ছি। আজ সারা রাত তোমাকে এখানেই থাকতে হবে কিন্তু গুলটে মামা। বলহরি দারোগা তোমাকে এখনো খুঁজছে, ছানু তো থানায় বসে রয়েছে। কি ঝামেলায় পড়লুম রে। আরো তবলা বাজাও। আমরা এখন গেলাম, সকালবেলা আবার আসবো। চল রে তোরা। হ্যাঁ হ্যাঁ চল। এই তোরা যাস না, এই তোরা দূরে চলে গেল। এবার আমি কি করি? উল্টে মামা বলতে কে আপনি? কে 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 আপনি? হাসেন সাহা তা দম তেরে কাটা তা দম দম। হ্যাঁ, আপনি সত্যি সত্যি আছেন? সরি স্যার, আমি আপনার নামে ঢপ দিয়েছি। খুব ভালো করেছিস। তাও তো কতদিন পর কেউ আমার কথা বলল। তুই বুঝি তবলা বাজাতে ভালোবাসিস? মানে হ্যাঁ, মানে না, মানে বুলটি। তুই বুলটিকে তবলা বাজিয়ে শোনাতে চাস বুঝি? হ্যাঁ স্যার, বিশ্বাস করুন, ওই বুলটির তবলাটা ফেটে গেল তো। কিন্তু এখন কি হবে স্যার? আমি তো আছি বাচ্চা। একই বাচ্চা আমার কোথায়? তুই শিষ্যরা সব সময় গুরুর কাছে বাচ্চাই হয়। আরে বাঁচান গুরুদেব, বুলটির কাছে পেস্টিজ পুরো ফেটে গেছে, আমাকে রাগ বাজাতেই হবে। ঠিক আছে, তাই হবে। তুই 7 পায়া 8 পায়া 10 পায়া সব রাগ বাজাতে পারবি। কিভাবে গুরুদেব? এইভাবে। কি হচ্ছে আমার ভিতরে? উল্টে মামা। দম 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 তা দম 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 দম। বাবা, গুলটে বাজাচ্ছে, দেখে যাও। এই দাঁড়া, এই দমকলে খবর দে। মানে কথা পুলিশ, পুলিশ দরকার মানে কথা। না না, দমকল দমকল। গুলটে বাবা থামো থামো। গুলটে মামা আমি তবলা বাজানো শিখে গেছি, তবলা বাজানো শিখে গেছি। গুলটে মামা কি হলো? ধীরে কেটে ধই ধই, ধীরে কেটে ধই ধই। আরে ওই দেখ রে, মাথা খান পুরা গেছে রে, পুরা পাগল হয়ে গেছে। দাদু তোমার টাকটা দাও। ওই, আরে মাইরা গেল রে। ওই দেখ, আমার মাথায় মাইরা গেল রে। ওই যে দারোগা বাবু, আমার বাবার তবলা ভেঙে পালিয়েছে। ও বাবা গো! ওই থাম থাম থাম। এই এমনি থামবে না, দাঁড়ান একটা কুমড়ো ছুঁড়ে মারি। এই দাঁড়ায়। ওরে বাবা, ওরে বাবা গো! উল্টে মামা। চেপে ধর ভেন্ডি। ঘোষণা এখনো বের হয়নি মনে হচ্ছে। ডাক্তার দেখাতে হবে বলে মনে হচ্ছে। ঝাঁটাল বাড়ি মারলেও ঠিক হয় রে পাচু। দেখ না, পিসিমা তো ওঝা ডাকতে গেছে। আমি আর তবলা বাজাবো না রে ভাই টুকন। কি করছে মনে হয় পাচুদা? তাহলে তুমি কি বাজাবে গুলটে মামা? ঢাক। উল্টে মামা
ওরে বাবা গো! গলতপুরের সবচেয়ে সুন্দরী রানী শ্রীমতী বুলটি কুমারীর শম্ভুর সভা শুরু হতে চলিছে। শম্ভুর সভায় ঢুকতে গেলি কোনো টিকিট লাগবে না গো, কোনো টিকিট লাগবে না। বাবা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? স্বয়ংবর চালু করো, সারাদিন উপোস করে আছি। হ্যাঁ, স্বয়ংবর চালু করা হইল। রাজপুত্ররা, ওই যে সামনে যে 50 মণ আলুর বস্তাটি রাখা আছে, সেটি এক টানে কাঁধে যে তুলিতে পারিবে, সেই হইবে সবচেয়ে ক্ষমতাবান রাজপুত্র। শক্তিশালী পুষ্টিকর রাজপুত্রের সঙ্গে আমি আমার বুলটি কুমারের বিয়ে দেব। যা, লজ্জা লাগে। বিয়ের পর আমি তো আর কুমারী থাকবো না। তখন আমার কি নাম হবে গো মা? বুলটি রানী। দরকারের সময় এত অদরকারি কথা বলো রানী। এসো এসো বাছাধন রাজপুত্ররা। আমার নম্বর ফার্স্টে আছে। আমি প্রথমে বস্তা তুলবো। আমি ছালু দেশের রাজপুত্র, খুব ভালো আলু তুলতে পারি। এ না মানে বস্তা। এ বাবা, যা, লজ্জা লাগে। ভেতরি শম্ভুর সভা চলতেছে, প্রবেশ করা যাবে না। একই নরা হে, চায়ের দোকান ছেড়ে হে আপনি রাজার বাড়ির সিরিকিটি গার্ডের চাকরি করছেন হে? আপনি কোন দেশের রাজপুত্র হলেন হে গুলটি বাবু? পাসপোর্ট দেখি। এত বড় সাহস হে তোর নরা, আমাকে আটকাস? আমি আজ তোকে এই তলোয়ারের খোঁচায় বেরোচ্ছে না জানো? ও তলবারি বের হবে না, জং ধরি গেছে। নরা, মারিয়া ধরিয়া করিয়া যদুর থেকে বুঝি ধারে ডেরেজ ভাড়া নিয়েছেন, ভাড়ার তরবারি অমনিত হবে। তার উপর যদু জানে আপনার থেকে টাকা পাওয়ার, হাতি দিয়ে থেকে মুক্ত পাওয়া একই ব্যাপার। নরা, এ বাবা, এরা তো কেউ আলুর বস্তা তুলতে পারলো না বাবা। কিছু আলু কমিয়ে দাও না প্লিজ। আমি তুলিব এই আলুর বস্তা, রাজামশাই ছিঁড়ি ছানু দাও। তাহলেই বুলটি কুমারী তোমার হইবে। আর আলুগুলো? আহা, তাহাও তোমার হইবে। ঠিক আছে, আলু তুললে বুলটি ফিরি। তুলি তাহলে। চলো। যা, লজ্জা লাগে। জয় আলুর দমের জয়। রাজামশাই ছানুদা, বস্তার আলু কি ঘটনার বাবার দোকানের? সেটা জেনে তোমার কি হইবে? মনে হচ্ছে বস্তায় গোটা 50 মণ আলু পচা আছে। পচা আলু বস্তায় থাকা ভালো নয় রাজামশাই ছানুদা। ওগুলোকে সরিয়া দিয়া তারপর শুধু বস্তাটা তুলিয়া দেখাইব। না, কবি না। পচা আলু শুদ্ধ বস্তা তুলিতে হইব। একটা বস্তায় 50 মণ আলু ছিল, তাহা থেকে 50 মণ পচা আলু ফেলিয়া দেয়া হইল। বস্তায় এখন কটা আলু রইল? একটিও না। ওর চালাকি ধরে ফেলেছি। ওর শরীরে কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই। সিপাহী নরা, এগে হতচ্ছাড়া শুকনো রাজপুত্রটাকে ছুড়িয়া ফেলিয়া দাও। খবরদার নরা, তাহলে আমি রাজামশাইকে বলিয়া দিব তুই চায়ের সাইড ব্যবসা করিস। রাজামশাই, আমি বস্তা তুলছি, এই দেখুন। বস্তা তুলেছি, বস্তা তুলেছি, আলুর বস্তা, 50 মণ আলুর বস্তা। আরে 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 আরে, ও গুলটে মামা, ও গুলটে মামা। ও গুলটে মামা, আলু কা বস্তা বুলটি গো। আবার বুলটি
বাড়ির স্বপ্ন দেখেছে? কি দিলি তো আমার ঘুমটাকে ছটকে। ভোরের স্বপ্ন সত্যি হয় জানিস না? যত সব পচা আলু মার্কা ক্যালটা বুলাসের দল। দিন কি দিন স্বপ্নে যা সব দেখতেছেন, আমার তো মনে হতেছে গুলটি বাবু এবারে আপনি রাত দিন গুলোয়ে ফেলবেন। রাস্তাঘাটে যাত্রার বউরে রানী ভেবে গলায় মালা ঝুলোয় দিলি কিন্তু কেলেঙ্কারি শেষ থাকবে নেই, আপনারে বলে দিলেন। নোরা, মুখ সামলে কথা বল। হোয়াট যাত্রার বউ, হোয়াটকে রানী ভাববো আমি? শোন, আই রানী এজ বলতে কি বুদন তুই এখানে? রাজকন্যের ভাই হলি তারে কি রাজশালা বলবে পাঁচু ভাইপো? শোনো নরদা কাকু, খুব স্পেশাল দুটো প্রজাপতি বিস্কুট দাও তো, মা বলেছে। রে বুদন, বলতে কি প্রজাপতি ভালোবাসে? এ বাবা না না, বুলটিদি তো নেড়ি কুকুর ভালোবাসে। এই বিস্কুট তো সাধু বাবার জন্য নিয়ে যাচ্ছি। বাট সাধু বাবা? সাধু বাবা? হ্যাঁ, অশ্বডিম্বানন্দ সাধু বুলটিদির হাত দেখতে এসেছে। বুলটির হাত সাধু বাবা দেখছে কেন রে বুদন? বুলটিদির বিয়ে কবে হবে সেটা মা আগে ভাগেই জেনে রাখছে। তাহলে এবারে পুজোর সময় দিদিকে জামা না কিনে শাড়ি কিনে দেবে। ডিম্বু বাবা কি বললো রে? আরে ডিম্বো বাবা না, অশ্বডিম্ব বাবা। বাবা বললো দিদির সঙ্গে খুব ক্ষমতাবান লোকের বিয়ে হবে। লোকটার নাকি এত ক্ষমতা যে ওর ভয়ে বাঘে গরুতে এক পুকুরে জল খাবে। বলছিস কি? আমাদের গলতপুরে তো বাঘ নেই। গরু আর ছাগল এক পুকুরে জল খেলে চলবে? সেটা ডিম্বা বাবাকে তাহলে জিজ্ঞেস করতে হবে। এই নে বুঝান, আর বাবারে গে বল অমন ক্ষমতামান মানুষ এ যুগে মেলবে নে। না না, বাবা বলেছে ওই মানুষ নাকি আমাদের বাড়ির আশেপাশেই ঘুরঘুর করবে। পাছু রে, পাছু, ইয়াহু! জয় ডিম্ব অশ্ব বাবা, জয় ডিম্ব অশ্ব বাবার জয়। অশ্বডিম্বানন্দ, আমি যাই। হ্যাঁ, তুমি হঠাৎ এমন উত্তেজিত হয়ে পড়লে কেন গুলটে মামা? ওই ক্ষমতাবান লোক বুলটির বাড়ির আশেপাশেই ঘুরঘুর করবে। হ্যাঁ তো, তাতে তোমার কি? ওরে ক্যালটা বুলাস, বুলটির বাড়ির চারপাশে কে ঘোরে? কেন তুমি? তা বলে কি তুমি সেই ক্ষমতাবান লোক নাকি? বাঘ ছাড়ো, গরু ছাগল ছাড়ো, ইঁদুর বিড়ালও এক পুকুরে জল খাবে না তোমার ভয়ে। ওটা! তোদের দেখিয়ে দেবো, তোদের দেখিয়ে দেবো আমার ক্ষমতা। হঠাই ক্ষমতা ফুল। চলে আয়, চলে আয়, কামান কামান। হয়ে গেল। তুমি কি বলতে চাইছো বলো তো গুলটে মামা? তোরা কি ভুলে গেছিস আমার ফুল বডিতে ডাকাতের রক্ত বইছে? হ্যাঁ তো জানি তো। তাতে কি হলো? বডিতে ডাকাতের রক্ত থাকলে কি ক্ষমতা হয় জানিস? ওই অষ্টডিম্ব সাধু এমন ক্ষমতার কথা বলছে না। তাহলে বলছে সেই লোকের এমন অদ্ভুত ক্ষমতা থাকবে যাতে বাঘে গরুতে সিংহতে ভালুকে হাতি ঘোড়া সবাই সবাই ভয়কে সুরসুর করে এক পুকুরে চুপচাপ জল খায়। সামনে গিয়ে দাঁড়ালেই ওরা বুঝে যাবে। অদ্ভুত ক্ষমতা তো। খুব ক্যালটাবুলাস ব্যাপার হলো এটা। এমন অদ্ভুত ক্ষমতা কি খেলে হয় সেটা তোরা জানিস না? সাধু বাবা হয়তো কোনো জাদু পাথর দিয়ে দেবে। ওই পাথর দেখালেই সবাই একেবারে বসে চলে আসবে। তুই কি গল্পের বইতে এসব পড়ছিস নাকি আজকাল? ছোটবেলায় দাদু এই জাদু পাথরের গল্পটা বলতো। মনে পড় গিয়া, মনে পড় গিয়া। কি মনে পড়ে গিয়ে গুলটে মামা? আমার দাদুরও তো একটা জাদু পাথর ছিল, ইয়া বড় ডিমের মতো সাইজ, লাল রঙের। তোমার আবার দাদু এলো কোত্থেকে গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস, পিসে মশাইয়ের শ্বশুর মশাই ভুবন চরণ তো আমার পিস দাদু হলো নাকি? ইয়াহু! পেয়ে গেছি ক্ষমতা, পেয়ে গেছি। আজ বিকেলে নিমাইদার বাড়ির থেকে চলে আসবি। ইয়াহু! এবার কি হবে রে পাচু? চলে আসবি? দেখ না এবার গুলটে মামার ক্ষমতার দৌড়। কেসটা কি হলো? আমাদের আসতে বলে গুলটে মামার নিজেরই পাত্তা নেই। সেটাই তো দেখছি। জাদু পাথরটা মনে হয় খুঁজে পাচ্ছে না। না রে, ওই দেখ। কি ক্ষমতা দেখাবে কে জানে? দেখ আমার ক্ষমতা, দেখ বাচ্চা লোক, দেখ। পাথরটা দেখি গুলটে মামা। দেখ দেখ
दादू का जादू का पत्थर का है क्या है? ইরে গুরু কি পাথর এটা ডিমের মতো দেখি দেখি নাহি জাদু পাথর যার দাদু সে কা হাতে নিতে পারবে কা। তাহলে ওই পাথরের ক্ষমতা তুমিই দেখাও। একটু পরে দেখবি ঢিলা আসুক। ঢিলা না মানে ঢিলা তো রোজ বিকেলে এই রাস্তা দিয়ে যায়। তাই নাকি? জানতাম না তো। গুলটে মামা চলে এসেছি গুলটে মামা। কেসটা কি হলো? ক্ষমতা দেখ এবার আবার দেখ। ঢিলা এখন আমার কথায় উঠবে আর বসবে। ওঠ বস, স্টার্টিং স্টার্টিং করো। ঠিক আছে এই একবার বসলাম, এই যে উঠলাম। আবার ঠিক আছে দুইবার। একি ঢিলা উঠবোস করছে কেন? পাথর ওকে বশ করে ফেলেছে, এবার বুলটিকেও বশ করে ফেলবো। আমার কথায় উঠবে আর বসবে। ওঠ বস ঢিলা, ওঠ বস। না দুইবার কথা ছিল আর পারবো না। একি পাথরের ক্ষমতা কাজ করছে না পাচুদা? ঢিলা তিনবার কথা ছিল কিন্তু। মোটেও না দুইবার। অন্য কিছু করতে বলো করছি। ঢিলা, এবার আমার অন্য ক্ষমতা দেখ। নিমাইদার বাড়ি গিয়ে বৌদির থেকে 5টা তালের বড়া নিয়ে আয় তো। হে গো কি গন্ধ বেরোচ্ছে তালের বড়ার। নিজের ক্ষমতা থাকলে নিজে যাও না, আমাকে শুধু শুধু কেলা ইয়ে মানে ঝাড় খাওয়ানোর ধান্দা না। পাঁচুরে গুলটে মামার জাদু পাথরের ক্ষমতা দেখ রে। ঢিলা তুই যাবি কিনা? যা শিখালে এখন এখানে উল্টো পাল্টা বলছো। তালের বড় আনার কথা মোটেও ছিল না। আমি বাবা পালাই। ঢিলা পাঁচুরে দেখ। এই ওটা তো ডিম গুলটে মামা। পালা! এত বড় সাহস তোর, আমার মুখে পচা ডিম ছুঁড়েছিস? পালাও গুলটে মামা। তোকে আমি ছাড়বো না। ব্যাড লাকটা আজকে আমার খুব খারাপ ছিল। চলুন রে। বল বাচ্চা, তুই যেভাবে উড়ে এসে আমার পায়ে পড়লি আমি বহুত খুশ হয়েছি, বহুত খুশ। খুশা আসলে একটা কেস খেয়ে গেছি বাবা। বাঁচান বাবা বাঁচান। কোনো চিন্তা নেই বাচ্চা, ये ले জাদু পাথর। এটা তোর সঙ্গে থাকলে তুই সবাইকে বসে আনতে পারবি। তোর কথায় সবাই উঠবে আর বসবে। সাধু বাবা কি বলছেন কি? বুলটিও উঠ বস করবে? বুলটির বাবাও করবে। ছাড়ু দাও। আপনি কে বাবা? আচ্ছা ডিম্বানন্দ জি সাধু, ডাইরেক্ট হিমালয় থেকে লিচে নেমে এসেছি। নাড়ার দোকানের লিকার চা খাওয়াবো বাবা। জয় বাবা ডিম্বস্য ঘোড়ার মানে। আচ্ছা ডিম্বানন্দ। হ্যাঁ ওই হলো জয় বাবা অশ্ব ডিম্ব যা কিছু এভাবে মানে জয়। গুলটে মামা অশ্বডিম্ব সাধু সত্যি সত্যি পাথরটা দিয়ে দিল তোমাকে? চেকার সন্দেহবাদী ক্যালটা বুলাস সত্যি দিয়েছে নাকি মিথ্যে দিয়েছে? না মানে ঘটন বলছে যে পাথরটা ওই সাধু বাবাই দিয়েছে নাকি আবার অন্য কোনো। মুখ শান্তিঙ্কর বলে দিচ্ছে। সাধু বাবার পাথরকে তুই অপসম্মান করছিস? পাথরটা আবার দুলপিকেট না তো? ঘটনা এই শান্তি শান্তি শান্তিকুল। ঠিক আছে তাহলে পাথরটার ক্ষমতার পরীক্ষা হয়ে যাক। দেখাও দেখি পাথরটা পকেটে থাকলে তোমার ক্ষমতা কেমন বাড়ে। তোমার ভয়ে বাঘে গরুতে এক পুকুরে জল খায় কিনা। এত বড় সাহস তোদের? লিডারের ক্ষমতা পরীক্ষা করিস? ঠিক আছে চল। কোথায়? চিড়িয়াখানায়। কামান কামান। এই আমরা চিড়িয়াখানায় কেন এলাম গুলটে মামা? বাঘ জোগাড় করতে। চুপচাপ চলে আয়।
আই কামিং স্যার। কি চাই? বাঘ চাই। কি চাই? আগে স্যার বাঘ, টিগার টিগার। টাইগার টাইগার গুলটে মামা টাইগার বলো। হ্যাঁ মানে সরি স্যার, রয়্যাল বেঙ্গল ট্রেনিং দেওয়া একটা বাঘ চাই স্যার। মানে পুকুর পাড়ে ছেড়ে দিলে যেন চুকচুক করে জল খায়। মানে আর যেন কাউকে না খায় স্যার। মস্কাটা করার জায়গা পাও না, চিড়িয়াখানে এসেছো বাঘ নিতে? ভাড়া দেবো স্যার 6 টাকা। সিকিউরিটি সিকিউরিটি। এই গুলটে মামা চলো চলো চলো, কেস গন্ডগোল। চল রে পাঁচু। আসি স্যার, আমরা না স্যার। ঠিক আছে 8 টাকা দেবো না হয়। সিকিউরিটি। উল্টে মামা। দূর দূর দূর, বাঘ না থাকলে বুলটি আমার ক্ষমতা বুঝবে কেমন করে? এই গরুই ব্যাগ তুমি কোথায় পাবে গুলটে মামা? আরে বাবা, রামশরণ চাচার গোয়াল থেকে একটা ভালো দেখে গরু নিয়ে আসলেই তো হলো। আর বাঘের বদলে রামু কাকার থেকে একটা বড় সাইজের ছাগল নিয়ে আসি। ঠিক আছে তাই কর, বুলটিকেও একটা খবর দিতে হবে। কেসটা কিন্তু খুব চাপের হয়ে যাচ্ছে গুলটে মামা। ভুলে যাস না, ডিম্ব সাধুর জাদু পাথর আমার পকেটে। বুলটি দিকে পাথরের ব্যাপারটা বলবো? খবরদার না। আগে বিয়েটা হয়নি। উফ বাবা গো, ভাবতে পারছি না। ও বাবা। ও গুলটে মামা, ও গুলটে মামা। হ্যাঁ, কি 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 ইয়ে না মানে ভেন্ডি, যা তুই রামশরণ চাচার গোয়ালে যা। পাঁচু তুই বুলটিকে গিয়ে খবর দে। কোন পুকুরের জল খাওয়াবে? ঘিলাদের বাড়ির পেছনের পুকুরটায়। অশ্বডিম্ব নন্দজি মহারাজের কথা ভুলে গেল বুলটি। আমাদের বাড়ির আশেপাশে তো বুলটি ঘোরাফেরা করতো। বকুলদি, যা লজ্জা লাগে, তোমার এত ক্ষমতা ছিল জানতাম না তো। একবার তো আমার ভয়ে পাশের তেলাকুচার জঙ্গল থেকে সব কটা বাঘ একসাথে বেরিয়ে এসে এই পুকুরেই জল খেয়েছিল। আর গরুগুলো? মাঠে ঘাস খাচ্ছিল তো, ওদের আর ডাকিনি। এ বাবা, যা। এই টান টান মিনি টান। বলছি দেখো গরু এসে গেছে। আর বাঘ আসবে না? না মানে আজকে ছাগল দিয়ে কাজ চালাও, পরে বাঘ দেখবে। কই দেখ উল্টা, ছাগল আনছি, কি করতে হবে? ছাগল চলে এসেছে বুলটি। বুলটি, ছাগলটা কেমন বাঘের মতো দেখতে না? এ বাবা, কোথায়? না তো, ডোরা কাটা দাগ নেই তো ছাগলটার গায়ে। দেশি বাঘের দাগ থাকে না বুলটি, চান করতে গিয়ে দাগগুলো উঠে গেছে। গুলটে মামা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। হ্যাঁ গুলটে, দেখাও দেখি তোমার কত ক্ষমতা। এই তো দেখাচ্ছি, এদিকে নিয়ে আয় ওকে। রামুদা, তোমার ছাগলকে পুকুর ধারে নিয়ে এসো তো। চল রে ছাতু, জল খাবি? চল 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 চল। আরে আসছে না গুলটে মামা। তুমি সামনে আসো, তোমায় এখনো দেখতে পাইনি, তাড়াতাড়ি আছো। তাই ভয় খাচ্ছে না। যাও না গুলটে, যাও। যাই, হ্যাঁ যাচ্ছি তো যাচ্ছি। তাড়াতাড়ি যাও, রামুদার ছাগল কিন্তু একা একাই জল খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ ছাতু, পেট ভইরা জল খা, পিপাসা লাগছে, পেট ভইরা জল খা। এ বাবা, ছাগলটা গুলটে বাবুর দিকে তাকাচ্ছেই না। গুলটা মামার নাম শুনেই ভয় পেয়ে গেছে। এ বাবা, তাই বুঝছি। ওই দেখ বুলটি। দেখ দেখ আমাকে দেখ। হাত ধরে দেখা যাচ্ছে না, কিন্তু হাত ধরে দেখা যাচ্ছে না। হয়ে খাও না কেলটা বুলাস। তোমায় দেখে উল্টে খোঁচে যাচ্ছে। আয় 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 আয়, এদিকে আয়। ও বাবা গো, ও বাবা। এ বাবা, মা, গরুটার ক্ষমতাই বেশি মনে হচ্ছে। ও বাবা গো। চল রে ছাতু, গরুর ভয় এখন গুলটা একাই জল খাইবো। এটা তুমি কি করলে? এটা তুমি কি করলে? ওরে বাবা রে, ও বাবা গো, সিংওয়ালা গরু আনতে গেলি কেন তোরা? চল রে বুলটি, গুলটে বাবু পেট ভরে জল খা। কেস তো উল্টে গেল গুলটে মামা। আমাকে তোরা তোলে রে। ওরে বাবা রে, ও
বাবা গো, ওরে বাবা, ও প্রচুর জল খেয়েছে রে। সব জল মুখ দিয়ে বার করা যাবে না। খুব ভালো হয়েছে, আরো ক্ষমতা দেখাও। আর ক্ষমতা দেখাবো না রে। তাহলে তুমি কি দেখাবে গুলটে মামা? বাঙালিকে হাইকো। গুলটে মামা কি জয়! ওরে বাবা গো, এই যা 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 বলছি, যা বলছি যা, আমি পারবো না। তুমি কার সঙ্গে কথা বলছো গুলটে মামা? তোমার কি হয়েছে বলো তো? এই তুই দাঁড়া এখানে। কাকে বলছো গুলটে মামা? কেন রে গলতপুরের লো বাজেটের বলদ, দেখতে পাচ্ছিস না আমার পাশে আমার জাদুকর ছাত্র দাঁড়িয়ে? হ্যাঁ, কাউকেই তো দেখতে পাচ্ছি না। দেখবি কি করে, ওকে তো আমি ভ্যানিশিং করে রেখেছি। এই আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাই এ তোমার কেমন ছাত্র হয় গুলটে মামা? ওকে আমি জাদু শিখিয়েছিলাম, ও আমার ছাত্র। তুমি ম্যাজিকও জানো গুলটে মামা? ম্যাজিক মানে? জাদু 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 জাদুকে ইংরেজিতে ম্যাজিক বলে। তুই থাম পাশু, আমি যেন জানি না যে জাদুকে ইংরেজিতে ওই ম্যাজিক বলে। তুই আবার আমার কাছে এসেছিস, আয় দূরে থাক, দূরে থাক। ও গুলটে মামা, বলো না ওটা কে? হ্যাঁ হ্যাঁ, বলো না প্লিজ। শুনবি তাহলে? তবে শোন, ও হচ্ছে আমার ছাত্র জাদুকর প্রজাপতি। জাদুকর প্রজাপতি? কখনো তো নাম শুনিনি। শুনবি কি করে? আমি তো ওকে ভ্যানিশিং করে রেখেছি। কেন ভ্যানিশ করে রেখেছো কেন? আমি ওকে জাদু শিখিয়েছিলাম, কিন্তু ও আমাকে 3 মাসের মাইনে দেয়নি, সেই জন্যে। জয় গুরু। ও গুলটে মামা, গুলটে মামা, আমাদের একটা ম্যাজিক খেলা দেখাও না। ইয়ে মানে এখনই দেখাতে হবে? একটু প্র্যাকটিস করে নিলে হতো না? না না না, এখনই দেখাও না প্লিজ। ঠিক আছে, দেখ তবে। ওই যে গাছের মাথায় কাকটা বসে আছে, দেখতে পাচ্ছিস? দেখবি ওটা এখন পেখম মেলবে। কাক আবার পেখম মেলে নাকি? এটা ম্যাজিক ম্যাজিক। হিড়িং টিড়িং খিড়িং মিড়িং, পেখম মেল কক্কস কাক। আমার ভাষা মনে হয় ঠিক বুঝতে পারছি না। হিড়িং টিড়িং খিড়িং মিড়িং, পেখম মেল কক্কস কাক। যা, সব তোর জন্য হলো। আমি আবার কি করলাম? তোকে বলছি না, আমি আমার ছাত্রকে বলছি। ওই তো কাকটাকে উড়িয়ে দিল, আমি যাতে ম্যাজিক না দেখাতে পারি। প্রজাপতি, আমি তোকে দেখে নেবো, মনে রাখিস। চলো আমরা নড়াদার দোকানে যাই, চা খেয়ে তোমার মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ, এইটা একদম ঠিক বলেছিস। চল নরার দোকানে যাওয়া যাক। গুলটে মামা, কি জানি আবার কি হয়। গুলটে মামা। তালি পরে গুলটে বাবু ম্যাজিকটাও জানেন দেখতেছি। তোর এই নিয়ে কোনো সন্দেহ আছে নাকি নরা? তালি পরে আমাদেরও একটা ম্যাজিক দেখান না গুলটে বাবু। জানিস, তোকে আমি ভ্যানিশিং করে দিতে পারি। আমাদের ভ্যানিশিং করলে আপনি ফ্রিতে চা পাবেন কেমন করে? নরা, আচ্ছা, তোমাকে নড়াদাকে ভ্যানিশিং করতে হবে না। একটা ম্যাজিক দেখে ছেড়ে দাও না। ঠিক আছে নরা, চা দে তো একটা। এটা তো বহু পুরনো ম্যাজিক গুলটে বাবু। ও নড়াদা, একটা চা দাও না। ঠিক আছে দিচ্ছি, কিন্তু ওনার এই চা খাওয়ার ম্যাজিক দেখতে দেখতে ধারের খাতা তো ভরে গেল। নরা, এই ঠিক আছে ঠিক আছে, শান্তি 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 শান্তি। এইবার দেখ, এই চা খাওয়ার পর মুখের ভেতর সেটাকে দুধ করে আবার এই গেলাসে আমি ঢেলে দেব। তালি তো আমার আর দুধ কিনতে হবে না গো। গেলাম গেলাম গেলাম। এত গরম চা দিয়েছিস কেন? আমার মুখটাই পুড়ে গেল।
আপনি ওই পোড়া দুধি গেলাসে ঢালেন দিনই গুলটে বাউ। নড়া নড়া, ও বাবা গো, ও বাবা গো, মুখটা পুড়ে গেল, মুখটা পুড়ে গেল। মুখটা না পুড়লে না ম্যাজিকটা আমি তোকে দেখাতে পারতাম। বৈকাল 5 ঘটিকায় স্কুলের হল ঘরে এক ম্যাজিক খেলা দেখানো হবে। খেলা দেখাবেন পুরো গলদপুরের বিশ্ববিখ্যাত ম্যাজিশিয়ান প্রজাপতি কুমার। আপনারা সবাই আসুন, টিকিট মাত্র 2 টাকা, 2 টাকা, 2 টাকা। এটা কি হলো গুলটে মামা? তুমি নাকি প্রজাপতিকে ভ্যানিশিং করে দিয়েছো? ওরে গলদপুরের লো বাজেটের বলদ, এ প্রজাপতি কুমার, প্রজাপতি কুমার, প্রজাপতি নয়। আপনারটা কি বিয়ের প্রজাপতি? যা জানিস না তা নিয়ে একদম কথা বলবি না বলে দিচ্ছে। ও গুলটে মামা, আমরা ম্যাজিক দেখবো। হ্যাঁ 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 গুলটে মামা, হ্যাঁ। সে তো আমাকেও দেখতে হবে, কিন্তু টাকা পাই কোথায়? কি ভাবছো গুলটে মামা? আমাদের 4 জনের টিকিটের দাম কত পড়বে রে ঘটনা? ওই তো 2 টাকা করে মনে হয়। 8 টাকা, 8 টাকা। আমিও যাব। তাহলে কত হলো রে? এই 10 টাকা, 10 টাকা হলো, 10 টাকা। নড়া 10টা টাকা দিয়ে দে তো। মানি 10 টাকা কেন, আমি 2 টাকা দেব। তুই 10 টাকা দে, আমি ওটাকে 2 টাকা করে দিচ্ছি। এই নেন। নড়া 5টার সময় ঠিক চলে আসিস কিন্তু, হ্যাঁ? ও 10 টাকা আপনার হজম হবে না গুলটে বাবু। 1 পয়সার মুরদ নি, উনি নাকি 2 টাকা করে দেবেন। হরি বল। আসুন আসুন আসুন, আর মাত্র কয়েকটা টিকিট পড়ে আছে। আসুন আসুন আসুন। এবার আপনাদের ম্যাজিক খেলা দেখাবেন শ্রীমান বিশ্ববিখ্যাত ম্যাজিশিয়ান শ্রী 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 অনেক কিছু প্রজাপতি কুমার। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের প্রথমে দেখাচ্ছি সেই ম্যাজিক যেখানে এই রুমাল হয়ে যাবে বারাল। গেলে 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 ফু 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 ফু। এটা কোনো ম্যাজিক? এবার আমি ওই ফুলদানিটাকে ভ্যাস করে দিচ্ছি। গুলটে মামা, এটা তো তোমার ম্যাজিক। আমি তো একটা গোটা মানুষ ভ্যানিশিং করতে পারি। ফুলদানি তো ছোট্ট কেস। চুপচাপ খেলা দেখতে দেন দিনই নন্ড ভন্ড গুলটে বাবু। আমি কিন্তু এবার তোকে ভ্যানিশিং করে দেবো নড়া। এই শান্তি 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 শান্তি। এবার আমি আমার শেষ ম্যাজিক দেখাবো, তার আগে মশাই, মশাই, কাকে ডাকছে রে? মশাই। আমার মানে আমি। আপনি আপনি একবার মঞ্চের উপর আসুন তো। আমাকে ডাকছি। কি জানি এবার কি হবে। আপনি এই জাদু দণ্ডটি ধরুন দেখি, এটার কিন্তু অসামান্য ক্ষমতা। এটা দিয়ে আমি কি করবো স্যার? মানে ম্যাজিক দাদা। জান জান, এটা নিয়ে আপনি আপনার সিটে গিয়ে বসুন দেখি। আচ্ছা ঠিক আছে স্যার, মানে প্রজাপতি দা, আমি আমার ওই চেয়ারে গিয়ে বসছি। চলুন শুরু করা যাক। গেলে 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 ফপ 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 ফপ। তুই পায়রা হয়ে যা। গেলে 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 ফপ 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 ফপ। তাস তুই ভেসে হোক। ও মশাই, আরে ও মশাই। ও গুলটে মামা, তোমায় ডাকছে। আসছি স্যার, মানে দাদা। আমার জাদু দণ্ডটা এবার দিন
জায়গায় গিয়ে বসুন। আপনাদের আবার ওই দুটো ম্যাজিক দেখাই। আচ্ছা, তাহলে ওই কাঠিটাতেই সব মানে ম্যাজিক। এইবার শুরু হবে কাঠি করা। কি ভাবছো গুলটে মামা? ওই কাঠিটা আমার চাই। প্রজাপতি কুমারের কাঠিটা? ইয়েস। তুমি ওই কাঠিটা চুরি করবে? আমি কেন চুরি করবো রে, গলতপুরের ক্যালটাবুলাস বলদ। দু একদিনের জন্য ধার নেব। এই খেয়েছে। তারপর আমি আমাদের ওই স্কুলের হল ঘরে ম্যাজিক দেখাবো। হিড়িং টিড়িং হিড়িং মিড়িং। এই চল তো নানার দোকানে, কাল খুব বড় বড় কথা বলছিল না, আজকে বেটা বুঝবে আমি কত বড় ম্যাজিকশিয়ান। চল চল হারিবাপ হারিবাপ। কি জানি কি হয়। তালি পরে আপনিও ওই স্কুলের হল ঘরে ম্যাজিক দেখাবেন গুলটে বাবু? কে রে পাঁচু, তোর কি কোনো সন্দেহ আছে নাকি নরা? তা কিভাবে দেখাবেন ম্যাজিক? আমার শুধু ওই কাঠিটা চাই। কাঠি? ও, ওই জাদু দণ্ডটা? ওই একই হলো, ওটা পেলেই আমি খেলা দেখাতে পারবো। তা কি করে ওটা পাবেন বলেন দিনি? কেন ধার চাইবো? এ কি আমার চা যে ধারি চাইলেন আর পেয়ে গেলেন? নড়া, তুই কিন্তু আমায় ইনসাল্টিং করছিস। নেহাত তোর দোকানে একটু ধারে চা খাই। আসল প্ল্যানিংটাই হচ্ছে না আর এরা ঝগড়া করছে। এখন যাবে নাকি গুলটে মামা ওই কাঠিটা চাইতে? এখন না, ঠিক সময়ে যাব, বুঝেছিস? এবারে একটা মারও বাইরে পড়বে নে বলে দিলুম। নড়া, একবার আমার ম্যাজিক খেলাটা ফিট হোক। ফিট না হিট হিট। তুই থাম। ওই ফিট না হিট হইলে কি করবেন? আমি তাহলে তোর 2 টাকা শোধ করে দেবো নড়া। হ্যাঁ চল, এবার অনেক প্ল্যানিং করতে হবে। নিজের মেরুদণ্ড আছে কিনা ঠিক নেই, উনি চললেন জাদুদণ্ড ধারে আনতি। হরি বল। প্রজাপতি দা, মানে প্রজাপতি, কি? আমি তোর গুরুদেব বলছি। কি? গুরুদেব কোথায় আপনি? জানালার কাছে আয়। ভয় পাবেন না স্যার, ভয় পাবেন না। মানে প্রজাপতি। গুরুদেব আপনি তো অনেক বছর আগে মারা গেছেন। আবার ফিরিয়া আইলাম। আমি কি কোনো অন্যায় করিয়াছি গুরুদেব? নই জন্যয়, তুই শুধু আমায় তোর ওই কি যেন বলে ভুলে গেছি। ওই যেটা দিয়ে তুই জাদু দেখাস, ওটা দিয়ে দে। জাদু দণ্ড? ওই দণ্ড কিংবা কণ্ঠ মানে কাঠি, ওটা আমাকে দিয়ে দে। ওটা নিয়ে আপনি কি করবেন? সেটা না হয় পারেই জানতে পারবি, দে বলছি, নইলে। দিচ্ছি গুরুদেব, দিচ্ছি। গুলটে মামা। গুলটে মামা। আবার এই উজবুক গুলো এসেছে। এই কি চাই তোদের? স্যার, স্যার। কি হয়েছে? কি ফোন দিয়ে এটেছিস? বলে ফেল, বলে ফেল। আই শ্রী গুলটে। তুই থামবি, আসল কথায় আয়। স্যার, স্কুলের হল ঘরে কালকে একটা ম্যাজিক খেলা দেখাতে চাই। তাই নাকি? তুই কবে আবার ম্যাজিক শিখলি? মজা করার আর জায়গা পাও না। নো মজা স্যার, আমি তো এখন ম্যাজিক শেখাই। দেখ দেখ গুলটে,
আমার এখন অনেক কাজ বাকি। একটা ম্যাজিক দেখবেন নাকি স্যার? ঠিক আছে ঠিক আছে, দেখা। এই গন্ডগোল হলে কিন্তু তোদের পিঠে আমি আমার ছাতা ভাঙবো। ঘটনা ওই ফুলদানিটা আনতো। এই রে, এইবার দেখুন স্যার, হিরিং টিরিং কিরিং মিরিং। এটা কি হলো? একটা ছিল, চারটে হয়ে গেল স্যার। তাহলে স্যার আপনি পামড়েশন দিচ্ছেন তো? তুই দূর হ আপদ, উজবুক কোথাকার। তাহলে আমিও কিন্তু এই ঘরের সমস্ত জিনিসকে চারটে বানিয়ে দেব, মনে থাকে যেন। উজবুকটা মনে হয় উন্মাদ হয়ে গেছে, ওকে থামাতে হবে। কি করে আচ্ছা ঠিক আছে গুলটে, ঠিক আছে, আমি তোকে পারমিশন দিলাম, কিন্তু কোনো গন্ডগোল হলে তোকেই সামলাতে হবে, এই আমি বলে দিলাম। ও নিয়ে আপনি কিছু চিন্তা করবেন না স্যার, আমি ঠিক সামলে নেব। এই চলিয়ে আয় তোরা। হ্যাঁ, কি কেউ নেই দেখছি? ঠিক আছে, আমি তাহলে একাই যাই। গুলটে মামা। শুনুন, আজ বিকেল 5টায় গলতপুরের বিখ্যাত ম্যাজিশিয়ান গুলটে মামা গুলটে গুহ ম্যাজিক খেলা দেখাইবেন। আপনাদের সবার আশা চাই, টিকিট লাগবে না, ফিরি পুরো ফিরি। আসুন। এই যে আপনাদের ম্যাজিক খেলা ভালো লাগলে প্রণামী বাক্সে প্রণামী দিতে পারবেন। শুনুন। নন্দ ভণ্ড গুলটে বাবু ঝাড় খাওয়ার আগেই আমি আমার কাজকর্ম সেরে নি। I is শ্রীমান গুলটে চরণ গুহ, ম্যাজিকশিয়ান গুহ বলেই আমি বিখ্যাত। আপনাদের বেশি সময় আমি নেব না ভাইটগণ, থুরি বন্ধুগণ। কোন দিকটা দিয়ে পালাবো গো ভিন্ডিদা? ওই ডান দিকটা দিয়ে। প্রথমেই আমি দেখাবো একটা রুমাল, সেটা বেড়াল হয়ে যাবে। দেখুন তবে, রিং টিরিং গিরিং মিরিং। রুমাল তুই বেড়াল হয়ে যাও, যা বলছি। এখন পালাবে? দাঁড়া আরেকটু দেখি। যখন ফলি না তাহলে আবার পকেটে ফিরে আয়। গুলটে মামা ভ্যানিশিং। আমি এবার ভ্যানিশিং ম্যাজিকিং করব। আমি এই বলটাকে ভ্যানিশিং করে দেব। হিরিং টিরিং গিরিং মিরিং, বল তুই ভ্যানিশিং হয়ে যা। কি হলো, কাঠি কাজ করছে না কেন? এই বল তুই ভ্যানিশিং হয়ে যা। হচ্ছে তারে। ধরা পড়লে তুই আমাকে ভ্যানিশিং করে দেবে।
খুব লেগেছে হ্যাঁ? তবে এই নে, হ্যাঁ। ওরে বাবা রে, ও বাবা রে, ও বাবা গো। ভাগ্যিস জাদু কাঠিটার কিছু হয়নি, নইলে প্রজাপতি কুমার তোমার নামে থানায় নালিশ করতো। ও বাবা রে, ও বাবা গো। আর নড়াদার চায়ের সেল ওই মাঠে সেদিন এত ভালো হয়েছে যে নড়াদার যাত্রার সিজন টিকিট কেটেছে। আমি আর ম্যাজিক দেখাবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি ঝালমুড়ি বেচবো। গুলটে মামা কি জয়! ওরে বাবা রে, ও খ্যাপা মনটা করে উজু উজু পরান ফুরফুরায় যে, ও খ্যাপা কপাল গেল খুলে রে, মনটা কেমন নাচে রে, ধুমটাক ধুমটাক ধুমটাক, মনটা কেমন নাচে রে, মনটা কেমন নাচে রে। হোয়াট ডিচ পাঁচু? নরদা ব্যাপারটা কি গো? কি হয়েছে তোমার? মনটা করে উজু উজু পরান ফুরফুরায় রে, পরান ফুরফুরায় রে। ফুরফুরানি বন্ধ করে আসল কথাটা বল। লটারি লেগেছে নাকি নড়াদা? আরে না গো না, নিজের চা নিজে খাচ্ছিস, লজ্জা করে না? আপনাদেরও খাওয়াবো গুলটে বাবু। ব্যাপারটা কি বলো তো নরদা? ভেন্ডি ভাইপো, ছায়া ঘরে এখন কি সিনেমা নেগেছে বলো দিনি? হোয়াট? ছুটে এসে মুখে ঘুষি, হ্যাপি ঝাড়পিটের বই গো নরদা। তোদের বৌদিরে নে দেখা যাবে তো? এসব তুই কি বলছিস নারা? বৌদিকে নিয়ে সিনেমায় যাবি? আপনার বৌদি আমার বউ, আমি আমার বউরে নে সিনেমায় যাব, তাতে আপনার কি শুনি? আপনার তো আর এ জন্মে বউ হবে বলি মনে হতেছে না। নারা, ভাঙা বুকে হাতুড়ির বাড়ি মারবি না বলে দিচ্ছি। আমাকে বউ দেখাচ্ছে, সিনেমা দেখার জন্য আবার বউ দরকার হয়? আমি বউ ছাড়াই ভালো সিনেমা দেখতে পারি। আমার সাথে কালটা বুলা। এই ঠিক আছে ছাড়ো ওসব ছাড়ো। আচ্ছা নরদা, আসল কেসটা কি বলো না প্লিজ, বলো না। আরে বাবা বলতেছি গো বলতেছি, আসলি হয়েছে কি, আমি 50 জন পার্মানেন্ট কাস্টমার পেয়ে গেছি, যাদের সারা জীবন চা খাওয়ানোর দায়িত্ব আমার, বিল মেটানোর দায়িত্ব ওই গলতপুর হাই স্কুলে। তোরা ক্যালটাবুলা স্টিক টকিং বন্ধ কর বলে দিচ্ছি। তুই পারমিট কাস্টমার পেয়েছিস 50 জন। হেড স্যার স্কুলের কৃতি ছেড়াত্তদের নে 50 জনের একখানা লিস্টি বানাচ্ছেন। ওই কৃতি ছেড়াত্তদের নাম লেখা বোর্ড স্কুলে ঝোলানো থাকবে, আর ওই বোর্ডের 50 জন কৃতি ছেড়াত্র জীবনে যত ইচ্ছে ততবার আমার দোকান থেকে চা খেতে পারবে। আমি হেড স্যারকে স্লিপ ধরে দিলেই টাকা দিয়ে দেবে। তালি বোঝ, মনটা পুরু পুরু উড়ু উড়ু করবে নে। হোয়াট কৃতি ছাত্র? আরে বাবা কৃতি গো কৃতি, যারা ওই মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল, জীবনে অনেক বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, এই গলতপুর হাই স্কুলে পড়ে, তাদেরই কৃতি ছেড়াত্র বলে গো। ও কৃতি মানে কৃতি ছাত্র, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাদের প্রাইজ হলো সারা জীবনের জন্য চা ফ্রি। তাছাড়া একখান করে হাত ঘড়ি, শাল আর 5000 টাকা দেবে বলি শুনতেছি, সঙ্গে ফুলের বুকে। কেন বুকে ফুল দেবে কেন? ছাত্রগুলো কি সব মরে গেছে নাকি? আরে দূর, ফুলের বুকে মানে ওই ঝিকিমিকি কাগজ দিয়ে ফুলের তোড়া মুড়িয়ে প্লাস্টিকে ঢেকে দেয়। ও এত কিছু? তা কোন স্টুডেন্টের হেড স্যার কৃতি বানাবেন? সে কি আমাদের বলবেন নাকি? তাহলে আমিও কৃতি হয়ে গেলাম। নড়া, চা দে। আপনি যে কি টাইপের কৃতি সেটা সবাই জানে, তাছাড়া আপনার কৃতি বানয় আমার নাম নেই। নড়া, মুখ সামলে কথা বলে দিচ্ছি। হেড স্যারের ওই কৃতির লিস্টিতে আমার নামটাই 1 নম্বরে থাকবে।
এই আমি তোকে বলে দিচ্ছি। সেই লিস্টই এ জন্মে বেরুবে নে। পাঁচু, নড়া আমাকে চ্যালেঞ্জিং করছে। আমি নাকি স্কুলের কৃতি স্টুডেন্ট না। ঠিকই তো ঘটনা। পাঁচু ঘটনাকে নড়ার সাইডে কথা বলতে বারণ কর। আর শোন নড়া, তুই নিজের চোখে দেখবি আমার নাম ওই কৃতি বোর্ডে সবার ফার্স্টে কেমন লাজ করবে। জল 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 করবে। ওই একই হলো। চলে আয় তোরা, হরি বাপ হরি বাপ। এই চল রে। রুটি খায় বাসি, ঘরে নাগাবে এসি, হরি বল। আরে কি বলছো কি ভূদেব? আমাদের এত বছরের স্কুল, একটা ছাত্র মাধ্যমিকে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করেনি। অনেক খুঁজেছি স্যার, পাচ্ছি না। সবচেয়ে ভালো রেজাল্ট এতদিনে একজন ছাত্রই করেছে, শ্রীমান হারাধন গোসাই। মাধ্যমিকে 3rd ডিভিশনে পাশ করেছিল, তাও সেই 1979 সালে। কি বলছো কি ভূদেব, কি বলছো? ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব কেউ হয়নি? আগে আমার এক ছাত্র হোমিওপ্যাথিক ডাক্তারিতে ভালো নাম করেছে। 1976-এর ব্যাচ। ও এবার কি হবে? আমি যে ঘোষণা করে দিয়েছি 70 বছরের স্কুল, 50খানা ভালো ছাত্র তৈরি হয়নি। আরে মানুষের মতো মানুষ বলে যারে। এই তো স্যার, জলজন্ত মানুষ প্রাক্তন কৃতি স্টুডেন্ট হাজির হয়ে গেছে। আই দেখো, এর মধ্যে আবার উজবুকের দল হাজির হয়েছে। আমি কৃতি, ওরা উজবুক স্যার। লিস্টে স্যার আমার নামটা তুলতেই এলাম, বুঝতেই পারছেন। কি বলতে চাইছিস তুই? এই তুই আমাদের কৃতি ছাত্র, মস্করা করার আর জায়গা পাওনি। কি মস্করা না স্যার, আমি স্যার এই স্কুলে সব থেকে বেশি দিন পড়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ জানি জানি, তাও ক্লাস 5 পাস করতে পারিসনি। স্যার টানা 6 বছর ক্লাস 5-এ ছিলাম আমি। কতদিন সার্ভিসিং করেছি বলুন দেখি। বোর্ডে লিখবেন স্যার, আমার নামের সাইডে শ্রী গুলটি চরণ গুহ। বিকেটে ক্লাস 5-এ 6 বছর, প্লাস হাফ মাধ্যমিক। বিখ্যাত আড্ডা স্পেশালিস্ট, 6টি আড্ডার চেম্বার। হরেন বাবু, ওকে এক্ষুনি ঘাড় ধরে বের করুন, নয়তো আমি বলো হরি দারোগাকে ডাকতে বাধ্য হব। এই যে গলিতে ভাইয়া, এবার তুমি যাও দেখি যাও। এমনিতেই আমরা ঝামেলায় আছি। কৃতি ছাত্র হওয়া কি মুখের কথা নাকি? দেশের 10-এর নাম উজ্জ্বল করতে হয়, অন্তত একবার পেপারে ছবি বেরুতে হয়। কি বলছেন কি স্যার? পেপারে ছবি বেরুলেই চলবে? ও এই ভূদেব ওকে যেতে বলো কিন্তু। নিজের নাম দিয়ে অলে লেগে যা, এখানে এসেছে জ্বালাতে। পাঁচুরে চল, কৃতি কি করে হতে হয় আমি জানি। এই যে ভূদেব, দরজাটা বন্ধ করে দাও, বন্ধ করো। উঠকো ঝামেলা যত সব। মানে আসছি স্যার। এই চলো না, চলো গুলটে মামা চলো। ডাবল কৃতি, কৃতির কৃতি। আমার ছবিও পেপারে বার করতে হবে। কোন পেপারে? বলটি যে পেপার পড়ে। এই বুলটি দিরা মনে হয় ওই গতকাল পেপারটা রাখে। আমার ছবিও তাহলে গতকাল পেপারে উঠাতে হবে। কি করে উঠাবে তুমি? কেন, ক্যামেরা দিয়ে উঠাবো। ছবি কিভাবে ওঠায় জানিস না? কালটা বুলাস এ কারা পাঁচু? আরে তুই ভেন্ডি বলছে গতকাল পেপারের লোকজন হঠাৎ তোমার ছবি ছাপাবে কেন? তুমি কি চুরি করেছো নাকি? ঘটনা লিডারকে অপসম্মান করার অভ্যাসটা ছাড় বলে দিলুম, নয়তো। ঠিক আছে। আরে তুমি কারণটা তো বলো, ওরা তোমার ছবি কেনই বা ছাপাবে? আমি গলতপুরের হাই স্কুলের কৃতি স্টুডেন্ট বলে। তুমি কি কৃতি করেছো? পাঁচু আবার ঘটনাটা বেগলে দিচ্ছে। এই গতন্ত ঠিকই বলেছে। তুমি কি রীতি কাজ করেছো শুনি? সবচেয়ে বেশি দিন ক্লাস 5-এ পড়ার রেকর্ড করেছো। ইয়েস ঘটনা, বিকেলে তুই তোর ভূগোল বইটা আনবি তো। কেন? গতকাল পেপারের অফিসে যাব।
ওখানে গিয়ে তুমি কি করবে গুলটে মামা? গেলেই দেখতে পাবি কিরিটির বোর্ডে আমি নাম তুলবই। গুলটে মামা বুঝে শুনে, কিন্তু বুঝে শুনে। চেকার খেলতে বলাস সবসময় একটা চল ভেতরে চল। মানেটা কি? তোমার ছবি ছাপবো কেন হে ভায়া? স্যার আমি 1947 সালের 15ই আগস্ট মাধ্যমিক পরীক্ষায় প্রথম মানে ফার্স্ট, মানে স্যার সবার থেকে একেবারে ফার্স্ট হয়েছিলাম স্যার। এই যে স্যার এই ভূগোল বই, এই বই পড়েই আমি স্যার ওই হয়েছিলাম। মানেটা কি? 1947 সালে তো আমাদের এই পেপারটাই ছিল না। কোনো পেপার ছিল না স্যার, তাই জন্যই তো স্যার আমার ছবি কেউ ছাপতে পারেনি। মানেটা কি? এতদিন পর আমি তোমার ছবি ছাপতে যাব কোন দুঃখে? প্রমাণ কি? রেজাল্ট কোথায়? স্যার রেজাল্ট স্যার মানে ওই ইঞ্জিরি ওই ওরা যারা নিয়ে চলে গেছে। মানেটা কি? না না, এভাবে তোমার ছবি ছাপানো যাবে না। ঠিক আছে চল রে, আমরা রোজ রোজ পেপারের অফিসে গিয়ে আমার ছবিটা দিয়ে আসি, ওরাই ছাপা। কি? 1947 সালে মাধ্যমিক পরীক্ষাই ছিল না? মানেটা কি? লোক ঠকিয়ে ছবি ছাপাতে এসেছে? হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষুনি পুলিশ ডাকছি। গুলটে মামা হাওয়া গরম, চলো কাটি কাটি। তাহলে গেলাম, লাশবারের মতো বলছি 5 টাকা দেবো, ছাপাবেন? বাহাদুর! ওরে বাবা গো! এভাবে তোমার ছবি কোনো পেপারে ছাপাবে না গুলটে মামা। পাঁচু ঠিকই বলেছে গুলটে মামা। তোমাকে কিরিটির বোর্ডের নাম তুলতে হবে না। আলবাত তুলবো। তুমি যে কিরিতি ছাত্র সেটা প্রমাণ হবে কেমন করে? আলবাত হবে। এটাও আলবাত হবে? আলবাতটা হবে কি করে বলো তো? ডাবল আলবাত হবে রে কালটা বুলাস। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায় বুদ্ধি? আরে বিগ বাজেটের বলদ ঘটন। আরে বুদ্ধিটা কি শুনি আগে। শোন রে কালটা বুলাসের দল, হেড স্যার কোন পেপার পড়ে জানিস? স্কুলে হেড স্যারকে ওই দৈনিক মুখশুদ্ধি নামে একটা পেপার পড়তে দেখতাম। দৈনিক মুখশুদ্ধি 15 পয়সা দাম, কেউ পড়ে না। আমার বাবার দোকানে ঠোমাতো মুখশুদ্ধি দিয়ে বানানো হয়। চিকার, কাল সকালে আমরা ওই মুশকুদ্দির অফিসে যাব। হ্যাঁ হ্যাঁ, মুখশুদ্ধি মুখশুদ্ধি। হ্যাঁ ওই, হ্যাঁ ওখানেই যাব। ওরা তোমার ছবি ছাপাবে না। এবার এমন টেকনাবুলিশ বুদ্ধি বার করেছি না, দেখবি ওরা ছাপতে বাধ্য হবে। কাল সকালেই দেখতে পাবি। আবার গুলটে মামা। মুখশুদ্ধি? বাবা, এইটা পেপারের অফিস? এই পেপারেও মনে হয় তোমার ছবি ছাপবে না। চিকার, ভেতরে চল। কি কইতাছ ভাই? কবি? কেডা কবি? কি কালটা বুলাস রে? ইয়ে মানে কবি না, কবি না, ছবি 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 ছাপতে হবে। ও ছবি? তা আগে কইবেন তো। তা সন্ধান চাই বিভাগে 70 টাকা লাগবো, পাত্র পাত্রীর ছবি লাগবো 115 টাকা। 115 টাকা, আর ওই দিকে ওই যে এই চার্জ আছে 80 পয়সা। হইব? কি? না না না, সন্ধান চাইতে না, সন্ধান চাইতে না। চিকার, সন্ধান চাইতেই ছবি ছাপাতে হবে দাদু। ইয়ে না মানে মুশকুদ্দি বা মুখশুদ্ধি মশাই। কি চাই? সন্ধান চাই। বুঝছি বুঝছি। তা কে হারায় গেছে? আমি 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 কি কইলা? হামি? আরে কে হামি খাইতে গিয়া হারায় গেছে? উফ, মাগো, ইয়ে না মানে আমার ছবি ছাপাতে হবে। ওই
ওই মস্করা করণের আর জায়গা পড় না, নিজের সন্ধান নিতে নিজে আইছো। ইয়ে না মানে আমার ভাই হারিয়ে গেছে, যমজ ভাই মেলায় যেরকম হারিয়ে যায়। ও ভেলায় ডুবে গেছে, তাহলে আর খুঁজে পাইবা কেমন করে? আমি এবার মরে যাব। আরে একই ক্যালটা বুলাস রে পাচু। দাঁড়াও 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 দাঁড়াও, আমি বলছি দাদু, ওনার এক যমজ ভাই ছিল, সে মেলায় হারিয়ে গেছে। ও মেলায়, তা তখন বয়স কত আছিল? কত হবে? 5 7? 7 তাহলে ওই 70 টাকার নগদ আর ছবি দিয়া যাও ভাই। ইয়ে আমার ছবি তুলে নিন দাদু। কত সারা ওই হারাইছে তোর ভাই, আর তোর ছবি তুল মানে? যমজ ভাই তো দাদু, যমজ ভাই, একই বয়স। জানি না ভাই আমার কোথায় আছে, বয়স আর দেখতে তো আমার মতোই হবে দাদু, তাই বলছি। বুঝছি, ভাই হারা গেছে 7 বছরে, ছবি যাইব 37 বছরের। 70 টাকা দে, আর ছবি তুলতে আরো 50 টাকা লাগবো। দাদু টাকার কথা কানে ঠিক শুনতে পায়। চুপ কর। ইয়ে দাদু, ভাইকে যে খুঁজে দেবে সে পাবে ইয়ে মানে 37,000 টাকা, আর যে পেপারে ছবি বেরোবে সেই পেপার পাবে নগদ 700। ইয়ে না মানে 7,000। ইরে গুরু, হেব্বি দিলে তো গুলটে মামা। ঘন্টার মাথা। ভাই রে খুঁজা পাইলে কত দিবা কইলা? 7,000। 7,000 টাকা? হ্যাঁ, যে পেপার ছবি ছাপাবে 7,000 পাবে। দৈনিক মুখ শুদ্ধি এই ছবি ছাপাইব। পাজুরে! দাদু, আমার ছবির নিচে লেখা থাকবে, প্রিয় হেড স্যার, ইনি কে? কেউ চিনি? ইনি মাধ্যমিকে ডাবল পাস হয়েছিলেন, খুব কৃতি স্টুডেন্ট, স্কুলের নাম গলদপুর হাই স্কুল, বয়স খুবই কম, খবর পাইলে খোঁজ দিবেন, গলদপুর পৌরসভার অফিসে সবাই চেনে। জয় গুরু। আচ্ছা ওই কইতাছি, ওই যে পুরস্কারের টাকাটা প্রথম পৃষ্ঠায় আলাদা করে লিখে দেবেন দাদু। ঠিক আছে, যাক 6 বছর পর একখান খবর ছাই পাবাই দেব, কিছু রোজগারও হইব। জায়গা দেখিগা, আগে মুখ শুদ্ধি কাগজটা কে কে কিনবো সেই বুঝাই তো কাগজ কাটতে হইব। হে বিলম্ব করে লাভ নাই, বিকালে এই কাগজ বাইর করে দিব। 1 পৃষ্ঠা পালেই হবে দাদু, শুধু আমাকেই দেবেন, আমি হেড স্যারকে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো তোমারে বিমলের কাছে লইয়া যাই, ছবি তুলাইতে হইব তো। চলুন দাদু, চল রে পাঁচু, চল। কি জানি কি সব হচ্ছে। আজ দুপুরবেলা কেউ ঘুমাবি না। কেন? কখন বিকেল বেলা হয়ে যাবে বুঝতে পারবি না। তুমি তো সন্ধ্যা পর্যন্ত ঘুমাও। চিকট! আরে ওই লোকগুলোকে, ওই লোকটাই তো। হ্যাঁ, ধর ওটাকে। চল এবার চলা। চল। ওই দেখ পাচু। কে ধরলো? কেসটা কি হলো বলতো? গুলটে মামাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছিল? পেপারে ছবি দেখছিল কি জানি একটা। মুখ শুদ্ধি পেপারে ছবি বেরিয়ে গেছে তার মানে। আরে চল তো। এই তো গলতপুর পৌরসভা। চল। একই কে? ডাক। ওরে বাবা, ও বাবা গো, এ কোথায় আনলো? আমাকে আপনারা কেন ধরেছেন? এই ডাক না হলুদার বাবুকে, ডাক এবার। হলদর বাবু। না মানে কেন? এখানে কি এত চিৎকার হচ্ছে? এসব কি হচ্ছে? এই নিন আপনার হারানো ছেলে, দিন পুরস্কারের ওই 37,000 আর মুখশুদ্ধি পেপারের 7,000। মস্করা করার জায়গা পাওনি?
এই উজবুকটা আমার ছেলে। হ্যাঁ জগৎ ছেলের একটা আরেকটা কোথায়? মুকসুদ্দি বাবুর কাছে গেছিল। মুকসুদ্দি বাবু তাই চালাকি করে এক পিসি পেপার ছাপিয়ে আপনাদের এই হারানো ছেলে খুঁজতে আমাদের কাজে লাগিয়েছে। একি না, আমি কি রীতি ছাত্রের ছবি ছাপিয়েছিলাম, ওই মুর্শিদি ছালের ওপর খাল তুলেছে। এবার তোর পিঠের ছাল ছাড়াবো আমি। পাঁচুরে পালা! ওরে বাবা রে, ডেট কই? ধর ধর, ওটাকে বেঁধে রাখ। গেলুম, আমাকে এখান থেকে তোল ভাইটুকা। ও বাবা গো, ও বাবা, ডান্ডার বাড়িটা খুব জোর লেগেছে রে। মনে হচ্ছে আর কিছু বেরোবে না। ভালো হয়েছে, আর কিরিতি ছাত্র হবে তুমি। না, আমি আর হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? কটকটি ভালোওয়ালা। গুলটে মামা কি জয়! ও বাবা গো,